ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন এখন মানবতার মিলন মেলায় পরিণত হয়েছে। বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি শ্রম দিয়ে সহযোগিতা করতে টিএসসিতে আসছেন শিশু থেকে বয়স্করা। সামগ্রীর পাশাপাশি এ পর্যন্ত নগদ প্রায় ৫ কোটি টাকা সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এদিকে আরটিভি পরিবারের সদস্যদের একদিনের বেতনের সম পরিমাণ ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে বন্যার্তদের জন্য। জহুরুল ইসলাম খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন AR বাদল। বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি অন্যের পণ্য দিতে মানব শিকল হয়ে কাজ করছেন। হাতে হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন নির্ধারিত জায়গায়, আবার কেউ কেউ ট্রাকে সামগ্রী তুলছেন। নগদ অর্থ আর মেডিসিন ব্যতীত কোনো ত্রাণ সামগ্রী টিএসসিতে প্রবেশ করবে না। বাদবাকি সব ত্রাণ সামগ্রী সেন্টার ফিল্ডে চলে যাবে, শহীদ মিনার থেকে হাতের বামে। মানবতার এমন দৃষ্টান্ত চোখে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং খেলার মাঠ এলাকায়। ক্ষুদে শিশুরাও এসেছে বন্যার্তদের পাশে দাঁড়াতে। তুলে দিচ্ছেন টিফিনের টাকা। দুর্গত শিশুদের মুখে হাসি ফোটাতে নিজের প্রিয় খেলনাটিও দিয়ে দিচ্ছেন অনায়াসে। আসলে আমি কিছু ত্রাণও নিয়ে আসছি, মেডিসিন প্লাস শিশু খাবার নিয়ে আসছি। আর আমি যারা বাচ্চারা যারা কাজ করছে ওদের জন্য আমি কিছু খাবার তৈরি করে নিয়ে আসছি, যেমন মোরগ পোলাও আর নুডলস। তাও আমি এসে দেখেছি যে আমি যা নিয়ে আসছি তার তুলনায় ওরা অনেক বেশি। আসলে আমার খাবারটা শেষ হয়ে গেছে, আমার কাছে খুব খারাপ লাগছে। আমি হয়তো আরও বেশি আনতে পারলে আমার আরও বেশি ভালো লাগতো। ওরা যা করছে দেশের জন্য এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমার এই খাবারটুকু কিছুই না, কিন্তু ওরা যে আনন্দ সহকারে খাচ্ছে আমি দেখতে পাচ্ছি, এটি আমার কাছে অনেক বড় পাওনা। এখানে যে পানি দেওয়া হচ্ছে না, আমি ওখানে এতক্ষণ হেল্প করছি, পানি একজনের হাত থেকে আরেকজনের হাত দিয়েছি। অনেকক্ষণ দেওয়ার পর আমি একটু টায়ার্ড, জাস্ট বিশ্রাম নিচ্ছি। আবার করব পানি দেওয়ার জন্য। আবার এটা একটা বিরাট উদ্যোগ অসহায়দের জন্য, এই বন্যার্তদের জন্য। এখন পানির কেন সব কিছুরই প্রয়োজন। আমি ভাবতেছি কী করে এই পানির ভিতরে এইসব খাদ্য সামগ্রী, বস্ত্র সামগ্রী কী করে জায়গা মতন পৌঁছাবো আমরা, সেটাই আমাদের এখন চিন্তা। আমার প্রতিক্ষণ মনে হয় যদি আমি কিছুটা সাহায্যের হাত বাড়াতে পারতাম, অ্যাটলিস্ট তাদেরকে এই সাহায্যের হাতে তাদেরকে কিছু উপকার হতে। সেই প্রেক্ষিতে দেখি টিএসসি থেকে এখানে বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে। চিন্তা করলাম যাই আজকে আমি টিএসসিতে গিয়ে যদি আমি একটু হেল্প করতে পারি, সেই তুলনায় আমি এই লাইনে দাঁড়াই। এই পানি সরবরাহের কাজে আমি যতটুকু পারি হেল্প করেছি। বক্স বানাইছি, ওগুলোর মধ্যে আমরা লিখছি যে বন্যার্তদের সাহায্যের জন্য কিছু কালেক্ট করা হবে, ত্রাণ সংগ্রহ করা হবে। এগুলো নিয়ে আমরা বিভিন্ন বাসায় গেছি, বিভিন্ন দোকানদারের কাছে গেছি, রাস্তায় যারা পথচারী ছিল তাদের কাছে চাইছি। তো তারা যতটুকু সামর্থ্য আছে তারা সব আমাদের সাহায্য করছে। তো টাকাগুলো এখানে জমা দেওয়া হয়েছে, আর যেগুলো কাপড় তারপর খাবার দাবার ওগুলো যে ওই সাইডে জমা দেওয়া হয়েছে। আমরা কয়েকজন মিলে একসাথে বের হই, আমাদের যতটুকু সামর্থ্য আমরা অতটুকু দিয়ে বাকি সবার থেকে নিয়ে আমরা ওখানে যাই। পরে ওর বান্ধবীদের বলছে, পরে ওর বান্ধবীরা সারা দিছে এক ডাকি, সবাই লাইক দিছে। আমি ভয়েস মেসেজ পাঠিয়েছি, তোমরা সবাই আসো, আমরা সবাই একসাথে যাই, যতটুকু আমাদের হয় আমরা অতটুকুই। বলে ঠিক আছে আন্টি আমরা আসি। আমরা গত পরশু থেকে কালকে 2 দিন করে তারপর কিছু সরঞ্জাম কিনে আমরা এখানে আসি। কালকে রাত থেকে আমরা সব কিছু কালেক্ট করছি, যেরকম খাবার দাবার কিনছি, মোমবাতি কিনা হয়েছে, তারপর পানির কেস কেনা হয়েছে, এগুলো সব আমরা ওখানে সাবমিট করছি। যাদের কাছে গেছি তারা বলছে যে মাত্র দিয়েছি, তো বলেও তারা দিছে যার যতটুকু সামর্থ্য। আমি এখানে আমার ভাই বোনদেরকে সাহায্য করতে এসেছি এবং আমি আমার টয়েসকে দিয়ে দিতে এসেছি এবং আমার টয়েসগুলো দিয়ে দিয়েছি এবং আমার টিফিনের টাকা দিয়ে দিয়েছি। অনেক কষ্ট হবে, নিজে আপন জিনিস হারালে যেরকম কষ্ট লাগে অনেক কষ্ট লেগেছে, কিন্তু আমার ভাই বোনের পাশে দাঁড়াতে হয়। ছোট ছোট এই বাচ্চাদের কাছ থেকে আমাদের সবার অনেক কিছু শেখার আছে এবং আমি বিশ্বাস করি ওরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিবে। আমরা মেডিকেল টেকনোলজি প্রফেশন, আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে টাকা কালেকশন করা হয়েছে। সেখান থেকে আমরা 1 লক্ষ টাকা আপাতত আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আছে তাদের কাছে দিচ্ছি আর কি। বাকিগুলো আমরা আসুনা ফাউন্ডেশনে দিব। বিক্ষিপ্তভাবে টাকাগুলো উঠতেছে, প্রায় আরও 12,000 টাকা ক্যাশ আছে, ওগুলো আমরা আসুনা ফাউন্ডেশনে দেবো। তাদেরকে টাকা দিতে আসছি কিন্তু তারা পানির মধ্যে ডুবে গেছে, তাদেরকে আমরা বাঁচাতে এসেছি। তারা পানিতে ঢুকে আছে, ওদেরকে হেল্প করব। যারা বন্যার মধ্যে অনেক বিপদে আছে তাদেরকে টাকা দিতে এসেছি। এটা আমার চাইল্ডহুডের টাকা জমানো। তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের যে সামাজিক সংগঠনগুলো কাজ করছে তারা পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট পাচ্ছে না এবং ত্রাণ সহায়তা পাচ্ছে না। সো আমি আপনাদের মাধ্যমে এই লক্ষ্মীপুর জেলার জন্য সবাই আমার দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান করব। লক্ষ্মীপুর সদর উপজেলার 14 নং মান্দারি ইউনিয়ন
যে চন্দ্রগঞ্জ থানায় অবস্থিত এই এলাকায় এখনো পর্যন্ত আমরা সার্বিক কোনো সহযোগিতা পাই নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর সহায়তায় দুর্গত এলাকায় এসব ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সড়ক বিচ্ছিন্ন থাকায় নোয়াখালী, ফেনীর অনেক এলাকায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। মানুষের স্রোত ওভাবে থামছে না, সবাই আসছে, এসে হচ্ছে ত্রাণ থেকে শুরু করে নগদ টাকা সবই দিয়ে যাচ্ছেন। নগদ ক্যাশ, চেক, তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সহ সব মিলিয়ে 5 কোটির বেশি উঠেছে। এদিকে বন্যার্তদের জন্য আরটিভি পরিবারের একদিনের বেতনের সমপরিমাণ ত্রাণ সামগ্রী সেনাবাহিনীর মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডারে জমা দেয়া হয়েছে। রাজধানীর বনানীতে সেনাবাহিনীর সিএসডি সামরিক শাখা ত্রাণ সংগ্রহ কেন্দ্রে এসব সামগ্রী হস্তান্তর করেন আরটিভির সিও সৈয়দ আশিক রহমান। উপকরণের মধ্যে রয়েছে গুড়, চিরা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন সহ শুকনা খাবার। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে $1 লাখ অনুদান দিয়েছে চায়না রেড ক্রস সোসাইটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এগিয়ে এসেছে বন্যার্তদের সহায়তায়। 3000 প্যাকেট শুকনা খাবার ও পানি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিসিবি। AR বাদল, RTV, ঢাকা।